বেস্ট রিসোর্ট অ্যাট শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে আমার দেখা সবচাইতে সুন্দর এবং একটা ইকো রিসোর্ট হচ্ছে এই যে টিলাগাঁও ইকো রিসোর্ট। এই রিসোর্টটা এত বেশি সুন্দর, যারা আমার মতো নেচার পছন্দ করেন তাদের কাছে তো এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগবে। ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কাপলরা কিন্তু চলে আসতে পারেন এখানে। এত সুন্দর একটা রিসোর্ট। তো আমি যত রিসোর্ট দেখেছি আমার মধ্যে এই রিসোর্টটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে। আমার তো নেচার অনেক বেশি পছন্দের। তো এই যে সকাল সকাল উঠে যদি এত সুন্দর একটা ব্যালকনিতে চারপাশে এত সুন্দর ভিউ দেখা যায় তাহলে আর কি লাগে, তাই না? তো গত রাত্রে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হওয়ার পরে এই যে সকালটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন, আর ব্যালকনিটা এত বিশাল বড় আমার জাস্ট ড্রিম ছিল এরকম হচ্ছে একটা, কি বলে, মানে এটাকে কি বলে, চায়ের বাগান, চা বাগানে এরকম একটা মানে সুন্দর একটা ভিলাতে থাকবো। সত্যি আমার অনেক ড্রিম ছিল। পুরো একটা জায়গা হচ্ছে ন্যাচারাল, এত সুন্দর পালা, চারপাশে হচ্ছে তাকালেই শুধু পাহাড় দেখা যাচ্ছিল। তো সবকিছু মিলে আমার কাছে না এত বেশি পরিমাণে ভালো লেগেছে, আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লেগেছে। তো এই শ্রীমঙ্গলে ওয়েদার এত দ্রুত চেঞ্জ হয়, এই বৃষ্টি তো এই রোদ। আর আমরা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট পেয়েছিলাম। মানে খুব বেশি রোদও ছিল না, আবার অনেক বেশি যে বৃষ্টি ছিল তাও না। মানে আমরা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি। তো এখন যেহেতু বর্ষার টাইম, তো হচ্ছে বৃষ্টিটা একটু বেশিই থাকতে পারে। আর পাহাড়ের মধ্যে বৃষ্টিটা দেখাটাও একটা অন্যরকম সৌন্দর্য। তো এই যে চায়ের দেশে এসে যদি চা না খাই তাহলে কি হবে? এই যে এখন হচ্ছে এত সুন্দর একটা ব্যালকনিতে বসে, এত সুন্দর এনভায়রনমেন্টে বসে হচ্ছে গিয়ে ২ কাপ চা বানিয়ে নিব। আর সকাল সকাল বিশ্বাস করেন পাখির ডাকে আর চারপাশে এত সুন্দর এনভায়রনমেন্টে মনটা পুরা ভালো হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য হচ্ছে চা বানিয়ে নিচ্ছি এখানে। তো এই যে এখানে চা বানিয়ে হচ্ছে আমরা একটু চা খাবো, আর একটু পরেই হচ্ছে আমাদের হচ্ছে ব্রেকফাস্টে যেতে হবে। আর রিসোর্টের সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্ট এই ছিল, অ্যাড ছিল। তো হচ্ছে গিয়ে এই যে আমরা হচ্ছে চা খেয়ে একটু পরেই হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের জন্য চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চা বানানো হয়ে গিয়েছে, আমিরা আমার সঙ্গে আছে। আমিরা আর আরহাম তো ভীষণ রকমের এনজয় করছে চারপাশটা। তো অনেক, অনেক বেশি এনজয় করছি আমরা। এই যে চা বানানো হয়ে গিয়েছে। তো একদম নিজের মতো করে এখন একটু চা খাবো। বিশ্বাস করেন এত সুন্দর জায়গা আর এত কিছু সবকিছু মিলে আমার না একটা ড্রিম ছিল এরকম একটা জায়গাতে আসা এবং এরকমভাবে থাকার। তো সত্যি আমার সেই ড্রিমটা পূরণ হয়েছে এবং হচ্ছে গিয়ে এই যে আমি হচ্ছে গিয়ে একটু শান্তি করে চা খাচ্ছিলাম। আমারাকে বলছিলাম, "তুমি খাবে কিনা?" যাই হোক, এখন হচ্ছে গিয়ে এই যে সবাই আমাদের ফ্যামিলির জন্য একটু মাশাআল্লাহ বলবেন। সবাই যেন আমরা এভাবেই হচ্ছে গিয়ে থাকতে পারি। আর হচ্ছে সব জায়গাতে যাতে এর সুন্দর করে হচ্ছে গিয়ে সুন্দর, সুন্দর জায়গাগুলোতে আমরা একই সঙ্গে হচ্ছে ঘুরে বেড়াতে পারি, সবকিছু দেখতে পারি দু চোখ ভরে। তো এই যে আমরা একটু হচ্ছে গিয়ে এইখানে এনজয় করছিলাম। আর বিউটিফুল রিসোর্ট আই সিন এভার, সাচ এ বিউটিফুল রিসোর্ট। এত সুন্দর ছিল চারপাশটা। আমি যে পাশেই তাকাচ্ছিলাম সেই পাশটাই হচ্ছে সবুজ, সবুজ আর হচ্ছে গিয়ে পাহাড় এত সুন্দর ছিল। চারপাশটাই অনেক বেশি সুন্দর ছিল। আর এই রিসোর্টটাতে জায়গায়, জায়গায় হচ্ছে ফুল ফলে হচ্ছে ভরা ছিল। দেখতেই পাচ্ছেন কতটা গ্রিন। বৃষ্টি হওয়ার পরে তো চারপাশটা আরও বেশি সতেজ হয়ে গিয়েছে। এই রিসোর্টের সবচাইতে সুন্দর পার্ট হচ্ছে এই দোলনাটা। এত বেশি পরিমাণে সুন্দর। এখানে বসে দোল যে আমি কত পরিমাণে খেয়েছি। মানে এই দোলনাটাতে বসে দোল খাওয়ার মজাই আলাদা। কারণ হচ্ছে গিয়ে চারপাশে এত সুন্দর বাতাস হচ্ছিল আর এখানে বসে দোল খেতে, খেতে দারুণ লাগছিল। অনেক সুন্দর একটা ফিলিংস হচ্ছিল। মনে হচ্ছিল একদম মনে হয় স্বপ্নের কোনো রাজ্যে চলে এসেছি। তো যাই হোক, সুন্দর করে হচ্ছে এখন একটু দোল খাচ্ছিলাম আমি এবং একটু আমাইরাও দোল খাচ্ছিল এখানে। আর রিসোর্টের উপরে দাঁড়ালে হচ্ছে কি ইন্ডিয়ার ছোট, ছোট পাহাড় পাহাড়গুলোও কিন্তু দেখা যাচ্ছিল। খুবই নাইস একটা ভিউ ছিল।